কেন ডুব দিলি না পাগল মনই ভাবের দো ওরিয়া এই যাহারে কেন তুমি দিলি না রশিদ চাঁদের ভাবের দমরিয়া দেখো রে মন কবিরা পোকায় অন্য পোকা ধরে রাখে তার নিজের বাসা দেখো রে মন গভীরা পোকা অন্য পোকা ধরে রাখে তার নিজের বাসায় নিজের বাসায় নিজের বাসা দেখো রে গভীরা পোকায় আদরদি অন্য পোকা ধরে রাখে তার নিজের বাসায় গভীরা পোকা যার যার দেখবেন ঘরের মধ্যে বাস করে এই গভীরা পোকা অন্য জাতের একটি পোকাকে নিয়ে এসে তার খাঁচার মধ্যে বন্দী করে রাখে তার ঘরের মধ্যে রাখে আর এই পোকাটা 3 থেকে 6 মাস পর্যন্ত তার বিষাক্ত আল দিয়ে ক্ষত করতে থাকে বিষ রোপণ করতে থাকে আরেকটি পোকার মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে এরকম তার গায়ের বিষগুলো আরেকটি পোকার গায়ে ছেদ করতে করতে কোনো একদিন ওই পোকাটা এই গভীরা পোকার ন্যায় রূপ ধারণ করে তাই মোহন বলছে দেখো রে মন গভীরা পোকায় অন্য পোকা ধরে রাখে তার নিজের বাসায় ধরে রাখে নিজের বাসায় নিজের বাসা লাইলি মজনু অদরদি ওরে দুজন স্কুলেতে যায় লাইলি লাইলি লেখা ছিল স্কুলে এর খাতা হ্যালো লাইলি মজনু ওরে বাজান ওরে দুজন
মাস্টার বাড়ি মারে মজনু রে গাইল সে বাড়ি উঠিল লাইলি রগাই তুমি দিলি না পাগল মনের বাবের দরিয়া কেন তুমি দিলি না রশিদ চাঁদের বাবের দরিয়া মজনু তরিকার ভাই ওরে দুজন একসঙ্গে স্কুলেতে যায় সেই দিন লাইলি লাইলি লিখেছিল স্কুলে এর খাতা লাইলি মজনু স্কুলেতে যায় দরদি লাইলি লাইলি লেখা ছিল স্কুলে এর খাতায় ওরে মাস্টার বাড়ি মারে মজনু রে গাইল সে বাড়ি উঠিল লাইলি রগাই তুমি দিলি না পাগল মনয় বাবের দরিয়াই কেন তুমি দিলি না রশিদ চাঁদের ভাবের দরিয়া প্রেমী করেছে ইউসুফ জুলেখা 80 বছর কাটাইল ইউসুফে এর আশা প্রেমী করেছে ইউসুফ জুলেখায় তরিকার ভাই 80 বছর কাটাইল ইউসুফে এর আশায় হঠাৎ একদিন পায়া রাস্তায় তুমি দিলি না পাগল মনই ভাবের দরিয়া কেন তুমি দিলি না রশিদ চাঁদের ভাবের দরিয়া এমন প্রেম কর গাই ধরায় রফিকুল ভাই রে যে প্রেমেতে আল্লাহ নবী মিলবে গয়া এক জায়গা মোহন বলছে এমন প্রেম কর গাই ধরায় যে প্রেমেতে আল্লাহ নবী মিলবে এক জায়গায় কারণ ফকির লালন সাজিদের গানের মধ্যে বলছে কোন প্রেমেতে আল্লাহ নবী বিরাজ করেছে আমার এই প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা ডেকেছে কারণ এখানে বলেছে আমার আল্লাহ পাক আমি কাউকে সৃষ্টি করি নাই আমি কারো কাছে সৃষ্টি হই নাই আমার পিতাও নেই মাতাও নেই আমার আহার নিদ্রা কোনোটাই নাই আমার কোনো আকার সাকারও নাই কিন্তু আমরা বাস্তবের দিকে যদি মিলাইতে যাই তাহলে তার সব আকারই দেখা যায় যেমন একদিন মুসা নবী আমার আল্লাহকে প্রত্যেকদিন 99টা করে প্রশ্ন করতেন তো 99টা করে প্রশ্ন করতে করতে একদিন তার প্রশ্নই শেষ হয়ে গেছে আর কি প্রশ্ন করব তো তোর পাহাড়ে যাইয়া বলতেছে আল্লাহ আজকে যে আমি কি জিজ্ঞেস করি আমার তো মনে কিছু আসতেছে না তো আমার একটু কথা জিজ্ঞেস করার আছে
বলে বলো, বলে আপনার কি পিতা মাতা নাই? কয় আছে। বলছে যদি আপনার পিতা মাতা থাকে তাহলে আপনার দুলা ভাই নাই? আমার আল্লাহ বলছে তাও আছে। কয় তাহলে আপনার দুলা ভাইটাকে আমার একটু দেখার স্বাদ জাগলো। বলছে মূসা তুমি চলে যাও, কালকে আবার এই সময় এসো, তাহলে আমার শালাকে আর আমি যে কার দুলা ভাই এটা তুমি দেখতে পারবা। তো বলছে ঠিক আছে যাই। মূসা চলে গেছে, সারা রাত তো আর ঘুম পারে নাই। পরের দিন আবার আল্লাহর কাছে আসবো, জিজ্ঞেস করব। পরের দিন রাস্তার মধ্যে দিয়ে চলে আসতেছে একজন চোর, এক কান কলাই কান্দের মধ্যে করে নিয়ে এইদিক ওইদিক চায় আর হাইটা যায়। এই দেখা মূসা বলতেছে শালা নিশ্চয়ই চোর। চোর যদি না হয় তাহলে এইদিক ওইদিক চাই গায়ে, এর মধ্যে মনে হয় বেজাল আছে। তো কলা চোরারে কয় কি রে, কলা কি চুরি করে আনলি? কলা চোরা কয় আমি যে চুরি করছি দেখছে কোন শালা। মূসা বলতেছে এমনি আমি আজকে আল্লাহর দুলা ভাইরে দেখতে যাচ্ছে, আবার এর সাথে আর গেঞ্জাম না করি জায়গা। মূসা চলে গেছে, তুর পাহাড়ে গিয়ে আবার আল্লাহকে সালাম দিয়ে বলতেছে আজকে বলতে হবে আপনার দুলা ভাইকে। কয় ঠিক আছে তাহলে বলো। কয় তাই নাকি? তুমি কি আমার দুলা ভাইয়ের সাথে তোমার দেখা হয় নাই? ওই দেখা তো হয়েছে একটা কলা চোরার সাথে। সে তোমারে কি বলছে? আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি কলাটা চুরি করে নিয়ে আসলা? হে আমারে কইল যে আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালা। এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বের মধ্যে যদি কেউ না দেখে, তাহলে কেউ যদি খারাপ কাজ করে চুরি করে আমি আল্লাহ দেখি। তাহলে আল্লাহ হয়ে গেছে শালা, কলা চোরা হয়েছে তার দুলাভাই। এখন বলছেন পিতা মাতা নাই? আছে। এই যে বলছে কোন প্রেমের দায় ফাতেমাকে সাইমা ডেকেছে। যদি ফাতেমা আল্লাহর মা হয় তাহলে হযরত আলী আল্লাহর কে হয়? কি আল্লাহ বলছে যাহা কেউ দেখে না তাহা আমি দেখি, তার মানে আল্লাহর চোখও আছে। আল্লাহ বলছে যদি কেউ আমার পথে এক ধাপ এগিয়ে আসে আমি তার কাছে 10 ধাপ আগিয়ে যায়, তার মানে তার পাও আছে। আমার আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঙিত হও, তার মানে রং যদি হতে হয় তাহলে একটা বডিরও দরকার আছে, তার মানে আল্লাহর বডিও আছে। আমার আল্লাহ বলছে যখন তখন আল্লাহর মুখও আছে। আমার আল্লাহ বলছে আজকে আমি দয়ালু কোন একদিন অহেদুর কাহার হয়ে বিচার করব। যদি কেউ বিচার করতে যায় তাহলে তার মাথারও দরকার হয়, তার মানে আল্লাহর মাথাও আছে। তাহলে আল্লাহর আকার নাই কোথায়? সবই আছে। তাই বলছে আমার প্রেম করো গায়ে ধরায়, যেই প্রেমেতে আল্লাহ নবী মিলবে এক জায়গায়। যেই প্রেম করলে প্রেমিক মরছে অনেক। প্রেম কি মরছে দুনিয়ায় থেকে? একজন আরেকজনের ভালোবাসে, হেই কয় যদি তোমারে না পাইতেলাম মরে যাবো। আরেকজন সাথে মরলেই তার একটা প্রেম করা যায়, তাই না? তো হে যে মরে গেল, প্রেম কি মরছে? তার মানে ও মরে গেছে, প্রেম না আরেকজন রে রফিকুলের মতো ট্রান্সফার করছে। তাহলে হেই যাই ওরে ভালোবাসলে হেই কিন্তু মরলো, প্রেম কিন্তু মরলো না। তাই রশিদ সরকার বলছে এমন প্রেম কম রোগ এই ধরায়, প্রেমিক করিয়া প্রেমিক মরছে